ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হোয়াটসঅ্যাপ ব্যাচ। তো আমরা এতদিন ধরে ম্যাট্রিক্সের যোগ পর্যন্ত করে এসেছি। ম্যাট্রিক্সের যোগ কি করে হয় সেটা আগের ভিডিওতে আমরা করেছি। যারা দেখিসনি তোরা দেখে নে আইট্যাব থেকে গিয়ে। তো আজকে আমরা যেটা করব, আজকে ম্যাট্রিক্সের গুণ করব। মানে দুটো ম্যাট্রিক্স, তিনটে ম্যাট্রিক্স, যে কটা দিক তাদেরকে গুণ করব আমরা। কি করে গুণ করে সেটা শিখব। আমার ইজি মেথড যেটা, এক্সাম্পল দিয়ে এগোই চল, বুঝতে সুবিধা হবে। ফর্মাল ডেফিনেশন মানে ফর্মাল যদি ডেফিনেশন দিয়ে আমি করতে যাই, তোদের পুরো মাথা বিগড়ে যাবে। তাই এক্সাম্পল দিয়ে করি চল। মানে ধর দুটো ম্যাট্রিক্স আছে, দুটো ম্যাট্রিক্স। ধর এই একটা ম্যাট্রিক্স 2 3 4 5, আর আরেকটা ম্যাট্রিক্স ধর দিলাম 7 0 5 2। এই দুটো ম্যাট্রিক্স আমি দিলাম এবং মাঝখানে গুণ দিয়েছি। নিয়মটা কি, বা গুণ কখন সম্ভব আর কখন সম্ভব নয় এটা বুঝবি কি করে? মানে দুটো ম্যাট্রিক্সকে আমরা কখন গুণ করতে পারবো এবং কখন পারবো না, এটা বুঝবো কি করে আমরা? প্রথম আমরা সেই যোগের নিয়মেই ফার্স্ট একটু দেখবো। যোগের ক্ষেত্রে কি হতো, যদি দুটো ম্যাট্রিক্সের অর্ডার পুরো সেম, পুরো মিলে যেত, তখন আমরা যোগ বা বিয়োগ করতে পারতাম। এর ক্ষেত্রে সেম একইভাবেই আমরা ফার্স্ট অর্ডারটা চেক করব। এবারে যোগের ওই নিয়মটাকে ফলো করব না, ফার্স্ট তো দেখি দুটো ম্যাট্রিক্সের অর্ডারটা কি, তারপরে আমরা একটা নতুন নিয়ম বানাবো যার দ্বারা গুণটাকে করতে পারবো এবং কখন করতে পারবো সেটা বলে দেবে সেই নিয়মটা। দেখ, এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 2 × 2। এর অর্ডার কত? 2 × 2। ভালো করে বোঝ, ভালো করে বোঝ। যদি এই ম্যাট্রিক্সের নাম ধর, এর নাম এ আর এর নাম হচ্ছে ধর বি। দুটো ম্যাট্রিক্সের ধর এর নাম হচ্ছে বি। এখন এ ইন্টু বি যদি এটা করি না, এ আর বি কে যদি আমি গুণ করতে যাই, এটা হবে কখন সেটা তোদেরকে বুঝতে হবে। মানে দেখ, এর অর্ডার কত? 2 × 2। আমি একটু বড় করে লিখি বরং, হ্যাঁ একটু বড় করে লিখি। দেখ, এটা এ আর এটা বি। এটা এ আগে আছে, এটা বি পরে আছে, মানে এ আর বি কে গুণ করছি আমি। এটা হবে কি, মানে গুণটা কি হবে নাকি হবে না সেটা তোদেরকে বুঝতে হবে। হবে কি হবে না, দেখ ফার্স্ট চেক করবি এর অর্ডার কত। এর অর্ডার 2 × 2। বির অর্ডার কত? 2 × 2। ভালো করে বোঝ, এর অর্ডারটা লেখ 2 × 2। এর অর্ডারটা লেখ 2 × 2। যদি যদি দুর্ভাগ্যবশত না, মানে তোর সৌভাগ্যবশত, যদি এই প্রথমটার, এই লাস্টেরটা আর সেকেন্ডটার প্রথমটা সমান হয়ে যায়, যদি এইটা সমান হয়ে যায়, ভালো করে বোঝ, এইটা সমান হয়ে যায় তবে কিন্তু গুণ হবে, তবে কিন্তু গুণ হবে, নয়তো হবে না। আদারওয়াইজ নট পসিবল। আমি তোর এমন একটা ম্যাট্রিক্স দিয়েছি তুই গুণ করতে পারবি না। দেখ, গুণ করতে পারবি না। আমি দুটো ম্যাট্রিক্স দিয়েছি, দেখ এটা গুণ পসিবল, এটা গুণ করা যাবে, করবো আমরা, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা বলতো 0 0 2 5, আর এটা দিচ্ছি 4 7 3 2 8 4। এই দুটো ম্যাট্রিক্সের গুণ পসিবল। আমি এখনই রুল কি বললাম, ফার্স্ট অর্ডার দেখ। মানে ধর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এই আমি তো কি বলছি, এটা এ এটা বি, ঠিক আছে? ধর দিলাম, সরি, এর অর্ডার কত? 2 × 2। এর অর্ডার কত? 3 × 3। আমি বলছি এ বি কি সম্ভব? এ ইন্টু বি কি সম্ভব? ভালো করে দেখ, এ ইন্টু বি মানে এটা প্রথমে তো, তাহলে এর অর্ডার কত? এর অর্ডার কত? 2 × 2। বির অর্ডার কত? 3 × 3। বল, এই দুটো কি সমান এসছে? এর লাস্টেরটা আর বি এর প্রথমেরটা কি সমান এসছে? তাহলে এটা গুণ পসিবল না, গুণ পসিবল না। আচ্ছা, যদি উল্টো করি আমরা, আমরা বি ইন্টু এ কি করতে পারবো? এটা কি পসিবল? একটু দেখ, বি এর অর্ডার কত? বি এর, বি যেহেতু আগে আছে, এটা অর্ডার কত? লেখ ফার্স্ট
3 × 3, এর অর্ডার কত? 2 × 2। কি দেখবো প্রথমে? যে প্রথমে আছে তার লাস্টেরটা, আর যে দ্বিতীয় আছে তার প্রথমটা। বল দুটো কি সমান? এটাও পসিবল না, এটাও পসিবল না, গুণ হবে না এখানে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি এটাকে একটু কায়দা মারি, মানে আমি যদি একটু কায়দা করে এইটা করি, দাঁড়া, এইটা করি, ভালো করে দেখ, এটা তো গুণ পসিবল না। আমি একটু কায়দা করলাম, ঠিক আছে, মানে একটু মডিফাই করলাম বিটাকে। আচ্ছা, এটা এবার দেখে বল তো সবাই, যে বি ম্যাট্রিক্সটার অর্ডার কত? দেখ, দুটো রো আছে, একটা কলাম আছে, তাহলে 2 × 1। আচ্ছা, আমার প্রশ্ন, বি এ কি সম্ভব? বির সাথে এ কে কি গুণ করা যাবে? মানে বি প্রথমে থাকবে, কিন্তু এ পরে থাকবে, করা যাবে কি? এটা কিন্তু মনে রাখবি সবাই, এ বি সমান বি এ, এটা কিন্তু নট অলওয়েজ, সব সময় কিন্তু এ বি আর বি এ কে গুণ করলে সমান হবে না, কিন্তু সব সময়, সব সময় হবে না, কিছু সময় হতে পারে, সব সময় না, মনে রাখবে, ঠিক আছে? সব সময় না, কিছু সময় হতে পারে, অল টাইম কিন্তু হয় না, ঠিক আছে? এবারে এটা দেখ, এটা কি সম্ভব? আমি এখানে বলছি, এটা কি সম্ভব? রুলটা কি? কি বলেছি রুলটা? পি যেহেতু আগে আছে, বি অর্ডার কত? 2 × 1, তো লেখ 2 × 1। এ অর্ডার কত? 2 × 2। এই যে দ্বিতীয় আছে 2 × 2। আচ্ছা, এই 1 আর এই 2, এরা দুজন কি সমান আছে? নেই তো, তাহলে তো সম্ভব না। বি ইন্টু এ সম্ভব নয়। আচ্ছা, এ ইন্টু বি কি সম্ভব? এ ইন্টু বি কি সম্ভব এইটার ক্ষেত্রে? আচ্ছা, এ কত আছে? 2 × 2। বি কত আছে? 2 × 1। এই দেখ, এই দেখ, দুটো সমান আছে, তাহলে সম্ভব। দেখ, নিয়মটা বুঝতে পারলি? এ আর বি সমান না কিন্তু, মানে সব সময় না, আমি লিখেছি নট অলওয়েজ। দেখ, এই একটা নিয়ম, এই একটা রুল। দেখ, এ আর বি কে গুণ করতে পারছি, এ আর বি কে গুণ করতে পারছি, বি আর এ কে গুণ করতে পারছি না, তাই জন্য তো লেখা নট অলওয়েজ। বোঝা গেল জিনিসটা কি বলছি আমি? এবারে চল দেখি গুণটা করব কি করে। যেগুলোর ক্ষেত্রে গুণ পসিবল, সেগুলোর ক্ষেত্রে বলছি গুণটা করব কি করে আমরা, সেটা জানতে হবে। ইজি মেথড আছে, ঘাবড়াস না, আমি এক্সাম্পল দিয়ে করাচ্ছি, ঠিক আছে? একদম ঘাবড়াবি না, একদম না। গান চালানোর মুডে আছে। যাই হোক, এখানে দুটো গুণ করা যাবে তো? এবি করা যাবে তো? এবি করা যাবে তো? আচ্ছা, এবি করলে কি হবে? এটা ইন্টু এটা। আচ্ছা, নিয়মটা শোন ভালো করে, নিয়মটা শোন। এটা গুণ করলে, ভালো করে দেখ, গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো, তার অর্ডার কত হবে এটা কে জানে? আমি তো এতক্ষণ পর্যন্ত বললাম গুণ করতে পারবো কি পারবো না, কখন পারবো কখন পারবো না এটা বললাম, কিন্তু গুণ না করেও আমরা বলে দিতে পারি যদি গুণ করা যায়। মানে দেখ, গুণ করা যায়, সেই রকম ক্ষেত্রে আমরা গুণ না করেও বলে দিতে পারবো গুণ করে যে ম্যাট্রিক্সটা আসবে না, তার অর্ডার কত হবে। বল, এটা জানতে ইচ্ছে হচ্ছে না? জানতে ইচ্ছে হচ্ছে কি হচ্ছে না? তোরা গুণ করলি না, তো প্রশ্ন দিল যে গুণ করার পরে এর অর্ডার কত হবে, মানে গুণ ফলের অর্ডারটা কত হবে, পারবি না? আমি বলে দিচ্ছি, খুবই সুন্দর কিন্তু, মানে আমরা গুণই করতে লাগবে না এমন কিছু ক্ষেত্রে, মানে আমাদের যেটা জানতে সেটা বলে দেবো গুণ না করে, যে যেটা আসবে তার অর্ডার কত, তার অর্ডারটা কত হবে। দেখ, আমি এখান থেকে বলে দিচ্ছি, এই দুটোকে যদি গুণ করি, যে ম্যাট্রিক্স পাবো তার অর্ডার 2 × 2 হবে। তোরা ভাববি এরও 2 × 2, এরও 2 × 2, তাই জন্য হচ্ছে না, ওটার জন্য হচ্ছে না। নিয়ম হচ্ছে এটা, এইটা তো, এটা এর ক্ষেত্রে কত? 2 × 2, বির ক্ষেত্রেও 2 × 2। কি করা হয় জানিস? লাস্টের গুণ করার পরে যে ম্যাট্রিক্স পাবো তার অর্ডার বের করার জন্য এইটাকে বক্স করে দে, করে কেটে দে, মানে এক কথায় এটাকে বক্স করে দিলি তো, এটাকে মুছে দে, এই জিনিসটাকে মুছে দে। বল কি পড়ে থাকলো? এই টু আর এই টু, মানে এই দুটোকে সরিয়ে দে একটু, মানে গুণ করলে যেটা আসবে সেটা 2 × 2 হবে। ধর এরকম একটা ম্যাট্রিক্স আছে 3 × 1, আর একটা আছে 1 × 3।
বল গুণ তো পসিবল, কারণ দেখ এইটা এটা সমান আছে, তাহলে গুণ নিশ্চয়ই পসিবল। তো গুণ যদি করা হয় লাস্টে যে ম্যাট্রিক্স হবে তাকে অর্ডার কত হবে, এটাকে বক্স করে দিলাম, এটাকে হাঁটিয়ে দে, এটাকে হাঁটিয়ে দে, মানে এখানে 3 ছিল ওই হাঁটিয়ে দিলাম, তাহলে কত হবে 3 এখানে চলে যাবে। বোঝা গেল তো? গুণ না করে আমরা কি করে বলে দিচ্ছি যে গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে তার অর্ডার কত? মাথায় ঢুকেছে কি কি বলছি আমি? তো এখন চল গুণটা করি। গুণটা করতে পারলে কিন্তু ব্যাস কাজ কমপ্লিট। আমি বলছি এটা ক্ষেত্রে টুকরো শু আসবে না, এ বি কে গুণ করলে ফাটা হয়ে চলে আসে। দেখ দেখ ফার্স্ট টাইম লিখে দে, সবাই লেখো এটা। দেখ কি বলছে এখানটায়, গুণ করা হয় এইভাবে, রো ইন্টু কলম। মানে ধর এই রোটা তো, এই রোটাকে ফার্স্ট নিবি, এই রোটাকে ফার্স্ট নিবি, এর সাথে দেখ এর প্রথম রো নিয়েছি তো, এর প্রথম রো নিয়েছি, এ ম্যাট্রিক্সটার প্রথম রো নিয়েছি, এই ম্যাট্রিক্সটার অর্থাৎ বি ম্যাট্রিক্সের প্রথম কলাম নে, প্রথম কলামটা নে, এই দুটোকে গুণ করতে হবে, করলে এইটার এলিমেন্ট হবে, এইখানে সেই জায়গাটা বসবে এইখানটায়। মানে দেখ এর তো 4টে হবে, তো আমি গুণ করে বলবো না 2x2 ম্যাট্রিক্স হবে, নিশ্চয়ই 4টে পাবো, এরকম 4টে পাবো। তো এইখানটা কে বসবে, এইটার সাথে এটা গুণ করলে। এবার তোরা একটু কায়দা করে বলতো এইখানটা কে বসবে, নিশ্চয়ই এটাকে নিয়েছে মানে উপরের গুলো তৈরি হবে, তার মানে এটাকে রাখ, এইখানে বসবে এটা। ভালো করে দেখ, ভালো করে, এইটার সাথে এইটাকে গুণ করলে এটা এখানে বসবে। ভালো করে বোঝ, ভালো করে। যদি এইটার সাথে আমি এটাকে গুণ করি, মানে এটার প্রথমের সাথে যদি এটার প্রথমটা গুণ করি, একটু জটিল লাগবে কিন্তু করতে হবে এটা। এইটার প্রথমের সাথে যদি এইটার প্রথমটা গুণ করি তাহলে এখানে বসবে, এইটার প্রথমের সাথে যদি এর প্রথম দ্বিতীয়টা গুণ করি এখানে বসবে। বুঝতে পেরেছিস আমি গুণটা করছি না, গুণটা এভাবে, এটা তো এই জিনিসটা তো, এটাকে একটু সোজা ভাবে এরকম ভাবে উল্টে ঘুরিয়ে দিছি, এই জিনিসটাকে ভাব এরকম ভাবে ঘুরিয়ে দিছি, এই জিনিসটাকে, তাহলে উপরে 2 আছে নিচে 3 আছে, তাহলে 2 আর 7 গুণ কর, 2 সাথে 14, 3 আর 5 গুণ কর 15, যোগ করে দে, যোগ করে দে, কত হবে 14 আর 15 তে 29, 29 হবে এখানটায়। এবারে সেম ভাবে এইটার সাথে এই জিনিসটার সাথে এইটার গুণ হচ্ছে, এই জিনিসের সাথে এইটার গুণ হচ্ছে, চল গুণ করি। তাহলে এই জিনিসটাকে কি করব, আমি এখানে একটু হালকা করে লিখে নিচ্ছি, কত 2 আছে উপরে নিচে 3 আছে, লিখলাম। 2 এর সাথে 0 গুণ কর, কত হবে 2 এর সাথে 0 গুণ করলে 0, 3 এর সাথে 2 গুণ করলে 6, 0 আর 6 কে যোগ করলে 6। ব্যাস এটাকে মুছে দে, কাজে লাগবে না এটার। কি বোঝা গেছে কি বলছি, কি করে গুণটা হলো, এই দুটো এলিমেন্ট কি করে হলো বুঝতে পেরেছি সবাই? সবার কি মাথায় ঢুকেছে কি বলতে যাচ্ছি আমি? সবার কি মাথায় ঢুকেছে, পরিষ্কার হয়েছে? এবারে এবারে আমি এটাকে মুছে দিচ্ছি, আমি সুবিধার জন্য এরকম দাগ কেটেছিলাম। এবারে এই দুটো এলিমেন্টকে জানতে চাই আমি। দেখ যখন এটাকে নিয়ে কাজ করছিলাম তখন আমরা উপরেরটাকে পেয়েছি, যখন নিচের রোটাকে নিয়ে কাজ করব নিচে দুটোকে পেয়ে যাব। বল নিচের যদি রোটাকে কাজ করি নিশ্চয়ই এরও একই ক্ষেত্রে এটাকে নেবো, আবার এইটাকেও নেব, হ্যাঁ কি না? এবারে এর সাথে এটাকে যদি গুণ করি এইটা হবে, এর সাথে এটাকে যদি গুণ করি দিস থিং, এটা হবে। এবারে এটার সাথে এটা গুণ করবো কি করে, এটাকে একটু সোজা করে এখানে নিয়ে চলে পায়, মানে 4 5 আছে, এখানে 4 লেখ একটু 5 লেখ, এটা কিন্তু মুছে দিবি সব। এটা কিন্তু আমি শর্ট ট্রিক্স আকারে বলছি এরকম ভাবে মনে রাখার জন্য, যে গুণটা করবি কি করে। 4 আর 7 গুণ কর, কত হবে 28, 5 আর 5 25, 28 আর 25 কত হবে 8 5 13 33 আর 20, তো তাহলে কত হবে 53, ওই রকম খানি হবে। তো এখানে হচ্ছে 53। এবারে এইটার সাথে এইটার গুণ হবে, মানে এটাকে আমি এখানে বসে দিলাম আবার সেম ভাবে 4 5, এটা একটা গুণ কর, 4 আর 0 গুণ করলে কত হয় 0, 5 আর 2 গুণ করলে 10, 0 আর 10 যোগ করলে 10। এবারে তো এটা মুছে দে, গুণ কমপ্লিট, গুণ অ্যাকচুয়ালি কমপ্লিট।
কি মাথায় ঢুকেছে কি বলছি আমি? কি সবার মাথায় ঢুকেছে? গুণটা কি করে হলো? সবার কি মাথায় ঢুকেছে? গুণ করতে এটা আসলো কিন্তু। ঠিক আছে? গুণ করতে এটাই আসলো। তোদেরকে একটা দিই আমি, কর তোরা। একটা দিচ্ছি। তোরা উল্টোটা কর। মানে আমি তো এবি করলাম, তোরা বিয়ে কর। বিয়ে বলতে ওই বিয়ের কথা বলছি না। ঠিক আছে? কি ওরম ভাবিস না। বিয়েটা কর, বিয়ে। বি ইনটু এ এটার কথা বলছি, ঠিক আছে? এটা কর। তার মানে একটু সাজিয়ে নিই আমি বরং। কারণ আমাদেরকে গুণ করতে একটু সাজাতে হবে তো। মানে বি যেহেতু প্রথমে, আগেরটার ক্ষেত্রে এ প্রথম ছিল, এখানে ছিল, তাই ওখান থেকে করে দিয়েছি। তো বিয়ে বলতে বি কত? এইটা মানে 7, 0, 5, 2 আর ইনটু এ কত? 2, 3, 4, 5। ফার্স্ট দেখবি যে গুণটা পসিবল কিনা। ফার্স্ট দেখা দরকার যে গুণটা সম্ভব কিনা। সম্ভব কি দেখ, এর অর্ডার 2 × 2, এর অর্ডার 2 × 2, দুটো সমান আছে, তাহলে গুণ পসিবল। এবারে গুণ করার, যদি গুণ পসিবল তাহলে দেবে গুণ করার পরে কি ম্যাট্রিক্স আসবে, কত ক্রমের ম্যাট্রিক্স আসবে, কত 2 আর এখানে 2, তাহলে 2 × 2। তাহলে তোরা ধরতে পেরে গেছিস যে এবারে যে গুণ করব এখানে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাও কিন্তু 2 × 2 আসবে। ঠিক আছে, এবার গুণটা করা যাক। একই কাজ, কিন্তু একই কাজ। এইটার সাথে এইটার গুণ হবে, তার মানে এর প্রথমের সাথে এর প্রথম। আমি যদি এটাকে এখানে ঘুরিয়ে লিখি, এখানে 7, এখানটায় 0, ঠিক তো? আমি যদি নাও লিখি, তোরা নিজেরা করতে পারবি। তাহলে এখানে যদি আচ্ছা তাহলে লেখ লেখ, তোরা বুঝতে পারবি, সুবিধা হবে। মানে এখানে আমি ঘুরিয়ে গুণ করার জন্য সুবিধা করে লিখলাম। তাহলে এই 7-এর সাথে 2 এর গুণ হবে, এর সাথে এটার গুণ হবে। তাহলে 7 × 2 = 14, আর 0-র সাথে 4 গুণ হলে 0। 14 + 0 মানে 14। তার মানে যেহেতু এটাকে নিয়ে কাজ করছি, এর প্রথমটা নিয়ে, এখানে 14 হবে। বোঝা গেছে? যদি এটাকে সাথে এটার গুণ করি, মানে এবারে এটার সাথে এটা করব তো এইখানে পাওয়ার জন্য, তাহলে 7-এর সাথে 3 এর গুণ হবে, মানে এই সেই 7 × 3 = 21, 0 আর 5 গুণ করলে 0, তার মানে কত হবে? 21 আর 0 যোগ করলে শুধু 21। ঠিক আছে, এটাকে মুছে দে। এবারে এইটার সাথে এটার গুণ হবে ফার্স্ট। 5 আর 2 আছে, এখানে লেখ স্পষ্ট করে। ঠিক আছে, পরে মুছে দিবি, পেন্সিল দিয়ে করবি বা এরকম কিছু দিয়ে পরে মুছে দিবি। 5 আর 2 গুণ করলে 10, 5 আর 2 গুণ করলে 10, 2 আর 4 যোগ করলে 8, 10 আর 8-এ 18। মানে এদেরকে গুণ করে দাও, তারপরে যোগ করে দাও। ঠিক আছে, আবার তারপর এটার সাথে এইটার গুণ হবে, তাহলে এটাকে আমি এখানে বসে দিলাম। তাহলে 5 হাজার 3 গুণ করলে 15, 5 হাজার 2 গুণ করলে 10, তাহলে 25। ঠিক আছে, মুছে দাও এটাকে। ব্যাস, গুণ চলে এলো। কি করে গুণ করতে হয় বোঝা গেল? গুণ করতে হয় কি বোঝা গেল সবার? আচ্ছা, আমি তোদের ম্যাট্রিক্স করাছিলাম এতদিন ধরে। ম্যাট্রিক্সের কিন্তু মেন ফর্মটা আমি দেখাইনি এখনো। ম্যাট্রিক্স আর মেন ফর্মটা কেমন, তাকে মেনলি দেখতে কেমন সেটা লেখানি কিন্তু। মানে আমি এক্সাম্পল দিয়ে করেছি, কিন্তু একটা জেনারেল ফর্ম হয় সেটা এখনো লেখানো হয়নি। লিখে দিই ওটা। গুণটা সবার বোঝা গেছে? সবার গুণটা বোঝা গেছে? একটু রেসপন্স করবি সবাই। বোঝা গেছে সবার? কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। বোঝা গেছে মানে কংগ্রাচুলেশন। এবারে আমরা আমরা ম্যাট্রিক্সের গুণ তো 2 × 2 ক্ষেত্রে শিখে গেছি। এবারে এই ম্যাট্রিক্সের গুণটা করি চল। সব কিন্তু একই ফর্মুলা, কোনো বাড়তি কিছু না। যাই দিক, ফার্স্ট চেক করবি গুণ পসিবল কিনা, সেকেন্ড চেক করা হবে গুণ করার পরে কেমন ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, এটাই আমাদের চেকিং থাকবে। গুণ ফার্স্ট পসিবল কিনা, সেকেন্ড চেক গুণের পরে কেমন ম্যাট্রিক্স পাবো। তারপরে নর্মাল প্রসেস, রো এপারে যে থাকবে এপারে যে থাকবে, এর রো এর কলাম, এর রো এর কলাম। চল আবার একটা করি গুণ অন্যরকম ভাবে। 2, 4 ইন্টু 3, 7। একটু অন্যরকম দিয়েছি, গুণটা পসিবল কিনা বল। এই দুটোর গুণ পসিবল কিনা ফার্স্ট বল। এর অর্ডার কত? এর অর্ডার কত একটু বল, চেয়ে চেয়ে বল, এর অর্ডার কত?
একটা রো, দুটো রো আর একটা কলাম, তাহলে এর অর্ডার 2 ক্রস 1, এর অর্ডার কত 1 ক্রস 2। গুণ পসিবল? গুণ সম্ভব, হ্যাঁ কি না? সম্ভব কি সম্ভব না কখন কি বুঝবি? এর লাস্টেরটা এর ফার্স্টটা সমান হলে, তাহলে সমান আছে, গুণ পসিবল। গুণ করার পরে কি ম্যাট্রিক্স আসবে? এটার যা এটার তাই নিবি, মানে গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হলো 2 ক্রস 2, এর সামনেরটা এর দ্বিতীয়টা। মাথায় ঢুকেছে এতদিন পর্যন্ত? এতক্ষণ পর্যন্ত যা বলছি আমি, গলা ধরে গিয়েছে। বোঝা গেছে এটা? তো এবারে এর গুণটা কি করে করব? এর গুণটা কি করে করব? সেম প্রসেস, এর রোর সাথে ওর কলাম, তাহলে এর রো কোনটা? এইটা রো, তাহলে এর রোর সাথে এর প্রথম কলাম, এটাই তো প্রথম কলাম, এটাই তো এর সেকেন্ড কলাম, হ্যাঁ কি না? আর এটাই তো তার ফার্স্ট রো, এটা তার সেকেন্ড রো, হ্যাঁ কি না? তাহলে এই রোর সাথে এই কলামের গুণ। কি বোঝা যাচ্ছে কি বলছি? এখন দেখ এখানে আর নেই, তাই সুবিধা হয়ে গেছে। এটাকে এখানে বসিয়ে যদি দিই, এখানে 2 হবে, তাহলে 2 3 6। এই রোর সাথে এই কলামের গুণ, মানে এই রোটার সাথে এই কলামের গুণ। দেখ 2 আছে এখানে, 7 আছে, কত হবে এখানটায়? 14। এই রোর সাথে এই কলামের গুণ, এই চারের যে রোটা আছে এই রোটার সাথে এই কলামের গুণ। কে আছে? 4 আর 3 12, আর তো কেউ নেই, নেই তো কয়। এই 4 এর সাথে, মানে এই রোটার সাথে এই কলামের গুণ, তাহলে 4 আর 7 28। ঠিক আছে, আমার প্রশ্ন এবারে, এটা তো গুণ হয়ে গেল, এটার গুণ তো তোরা পেরে গেলি, কিন্তু কিন্তু আমার প্রশ্ন, উল্টোটা কি সম্ভব? এই গুণটা সবার জানা হয়েছে, এটা সবাই বুঝতে পেরেছো, সবার এটা বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার এটা? আমি প্রশ্ন করছি এটা, উল্টোটা কি সম্ভব? মানে আমি চাইছি এইটা করতে। এটা কত? 3 7 2 4, তো আমি এটা মুছে দিচ্ছি। 3 7 2 4, আমি চাইছি এইটা করতে। বলো এইটা সম্ভব কি সম্ভব নয়? এটা সম্ভব কি সম্ভব নয় ফার্স্ট বলো, তারপরে তো মেন কথা। এটার অর্ডার কত বলো, এটার অর্ডার কত, এর অর্ডার কত? আরে বল একটু। একটা রো আছে, দুটো কলাম আছে, তাহলে এর অর্ডার হচ্ছে 1 ক্রস 2। এর অর্ডার কত একটু বল, বলো সবাই একটু। দুটো রো আছে, একটা কলাম আছে, তাহলে 2 ক্রস 1। এবার বল, গুণ সম্ভব কি সম্ভব নয়? সম্ভব কি সম্ভব নয় চেক করার জন্য নিয়ম কি? এর সামনে লাস্টটা দেখো, এর প্রথমটা দেখো, বল সেম আছে, সেম আছে, হ্যাঁ কি না? আছে, গুণ সম্ভব, আছে মানে গুণ সম্ভব। এবারে গুণ সম্ভব যদি হয়, তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার কত হবে? তার অর্ডার কত হবে? এর আগে কত আছে? 1, এর পরে কত আছে? 1, তাহলে এটা হবে 1 ক্রস 1। 1 ক্রস 1 মানে এখানে মাত্র একটা এলিমেন্ট থাকবে, তবেই তো একটা রো একটা কলম হবে, মানে এখানে একটা এলিমেন্ট থাকবে আর কিছু না। ঠিক আছে, এখানে একটা মাত্র এলিমেন্ট থাকবে, গুণের নিয়ম সেম একই। এই রোটার সাথে দেখ, ভালো করে দেখ, এই রোটার সাথে এই রোর সাথে এই কলামের গুণ হবে, এই রোর সাথে এই কলামের গুণ, এটা তো ফার্স্ট কলাম, আর তো কলাম নেই, তাহলে এই প্রথম রোর সাথে এই কলামের গুণ হবে যদি হয়। আচ্ছা, গুণের সময় কি করবে একটু বসিয়ে দে, এখানটায় 3, এখানে 7, তাহলে 3 দুগুণে 6, 7 4 28, 3 2 6 আর 7 4 28, 6 আর 28 যোগ করলে কত হয়? 6 যোগ করলে 8 6 14, মানে 34। আচ্ছা, আর কি গুণ সম্ভব? আর কি কোনোভাবে কোনো হতে পারে? তোরা দেখ না, এখানে আর কোনো নিচের রো নামতে পারবো আমি? আর এপারে কোনো যেতে পারবো? পারবো না, এটাই উত্তর। দেখ তো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা কি হলো? এই জিনিসটা কি পেলাম? এ বি পেলাম না? আর এটা কি পেয়েছিলাম? বি এ না? বলতো, এ বি আর বি এ সেম হয়েছে,
এ বি আর বি এ সেম হয়েছে, হয়নি তো, কিন্তু গুণ হয়েছে কিন্তু সেম হয়নি। তাই জন্য আমি বলেছিলাম যে এটা কিন্তু নোট করে নিস সবাই ভালো করে, নোট এ বি নট ইকুয়াল বি এ। ঠিক আছে, সব সময় কিন্তু এটা হয় না। ঠিক আছে, মানে আমি এভাবে লিখলে ভালো হবে, এ বি আর বি কে সমান সব সময় পাবো না, সব সময় পাবো না। এবারে হ্যাঁ, তোরা ভাবছিস আমরা যা কিছু করলাম পাচ্ছি না তো, সমান পাচ্ছি না, ভুলভাল কথা। আরে তাহলে প্রশ্ন, এমন কোন ক্ষেত্রে পাবো? এমন কোনো কি ম্যাট্রিক্স আছে গুণ করলে আসবে? মানে দুটো ম্যাট্রিক্সের উদাহরণ তোরা হয়তো এরকম ভাববি, দুটো ম্যাট্রিক্স এরকম উদাহরণ দাও তো তাহলে। তুমি বলছো দেখ আমরা যা করছি সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি এ বি আর বি কে গুণ করলে কোনো ক্ষেত্রেই সমান পাচ্ছি না। তোরা আরজি করছিস, তাহলে কোনো ক্ষেত্রেই সমান হবে না, সব ক্ষেত্রে অসমান হবে ওই দুটো। আমি বলছি এমন কিছু আছে ম্যাট্রিক্স, এমন কিছু কি কয়েকশো কোটি, অগুন্তি আছে যে ক্ষেত্রে সমান আসবে, এ বি আর বি এর সমান আসবে। এবার তোরা ভাবছিস তাহলে কোন এক্সাম্পল দাও, এক্সাম্পল দাও তাহলে। চল আমি দিচ্ছি করে দেখ, আমি এটা করব না, নিজেরা গুণ করে দেখবি হয় কিনা, তারপরে বলবি। আমি দুটো ম্যাট্রিক্স দিচ্ছি, দুটোকে গুণ করে দেখ, ভিডিও পজ করে বা নিজেরা করি পরে, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি শুধুমাত্র। আচ্ছা এক্সাম্পলটা লিখে নে, দাঁড়া দেখিনি ভিডিওটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, চল চল এক্সাম্পল দুটো লেখ। একটা হচ্ছে ধর এটা লেখ, এ হচ্ছে 202031, আর বি হচ্ছে 303032। তোরা দুটোকে গুণ কর, দুটোকে গুণ করে দেখ সমান আসে কিনা, গ্যারান্টি দিচ্ছি দুটোকে গুণ করে দেখ সমান আসবে, এ বি আর বি এ করে দেখ সমান আসবে, গ্যারান্টি দিচ্ছি করে দেখ। ঠিক আছে, তাই জন্য আমি বলেছিলাম এ বি আর বি এ কিন্তু হতে পারে। এখন এখন যে কেসের ক্ষেত্রে হবে না, মানে যে ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে এ বি আর বি কে গুণ করলে সেম আসবে, এ বি আর বি এ গুণ করলে সেম আসবে, মানে যদি ইফ, নোট এটা নোট, ভালো করে নোট কর সবাই, নোট ইফ এ বি সমান বি এ, যদি কোনো ক্ষেত্রে এটা হয়, এই দুজনকে, আচ্ছা বলতো এ প্লাস বি আর বি প্লাস এ হলে আমি কি বলেছিলাম বলতো, এটা যোগের কি প্রপার্টি ছিল, এটা যোগের কি প্রপার্টি ছিল আমি বলেছিলাম না, কমিউটেটিভ প্রপার্টি। দুজনে কমিউট করছে একে অপরের সাথে, এ চেঞ্জ করছে এ চেঞ্জ করছে, এরকম ব্যাপার, এদেরকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি, যোগের ক্ষেত্রে বলেছিলাম। এখানেও এখানেও যদি হয়, যদি হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয় না কিন্তু কিছু ক্ষেত্রে হয়, মানে সেই এক্সাম্পল আমাদের অনেক খুঁজতে হয়, যদি হয় তখন তখন বলা হয়, তখন বলা হয় এ কমিউটেটিভ, এ কমিউট, এই ঠিক লিখছিল দাদা, এ কমিউট বি বা এ কমিউট উইথ বি, মানে এ বির সাথে কমিউট করছে। ঠিক আছে, এটাকেও এরম ভাবে বলা হয়, বা কেউ উল্টো ভাবে বলতে পারিস বি কমিউটে, একই কথা। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখবি সবাই। ঠিক আছে, কোনো ক্ষেত্রে এমন হতে পারে, নোট ওয়ান এটা, নোট টু, নোট টু ইফ ইফ এ বি কে গুণ কর, আর যদি বি এ কে গুণ করিস না, সমান পেলি না কিন্তু, এ বি আর বি কে সমান পেলি না, কিন্তু যদি এটা পাস, মাইনাস চলে আসে এখানটা একটা, এ বি যা বি এর সাথে মাইনাস গুণ করলে সেটাই হয়, এ বি কে গুণ করলে যেটা পাবো সেটা যদি বি এ কে গুণ করে তার সাথে একটা মাইনাস গুণ করে দিয়ে পাই, তখন এই দুটোকে বলা হয় অ্যান্টি কমিউটেটিভ প্রপার্টি। ঠিক আছে, এরা দুজনে কমিউট করছিল, এখানটায় অ্যান্টি মানে একটা মাইনাস জিনিস চলে এসছে,
একটা নেগেটিভ জিনিস, তাই বলছি অ্যান্টি কমিউটেটিভ প্রপার্টি। এখানে কমিট বলছে মানে কি, দুটো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক আছে, এরা কমিউট করছে নিজেদের মধ্যে, আর এরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বাট এদের মধ্যে কিছু ত্রুটি রয়েছে, এই নেগেটিভ পয়েন্টটা সেই ত্রুটিটাকে মেটায়, ঠিক আছে, এইরকম ব্যাপার বলছে, ঠিক আছে, মানে এই নেগেটিভ পয়েন্টটাই ওদের মধ্যে মূল খামতিটা, প্রচুর ওরা নেগেটিভ, এইরকম ব্যাপারটা, তো ওই জন্য অ্যান্টি কমিউটেটিভ বলা হয় এটাকে। তার মানে এখানে বলা হয় এই প্রপার্টিকে বলা হয় অ্যান্টি কমিউটেটিভ, অ্যান্টি, ঠিক আছে, অ্যান্টি, আন্টি না, ঠিক আছে, অ্যান্টি কমিউটেটিভ, অ্যান্টি কমিউটেটিভ প্রপার্টি। সবার ক্লিয়ার যা বললাম আমি আজকে? ক্লিয়ার? আরো কিছু আছে বলছি, দাঁড়া একটু জল খেয়ে আসি আমি। ম্যাট্রিক্সের প্রপার্টি ভালো করে নোট করে লেখ, মানে এই মাল্টিপ্লিকেশনের, তো নোট করে সবাই লেখ এইগুলো, নোট। 1 নম্বর, ধর এ আর বি এই দুটোকে গুণ কর, ওর সাথে একটা সি গুণ করে দে, দাঁড়া পি লেখ না, পি লেখ, কোনো ব্যাপার না, পি লেখ, যা করবি এটা পাবি এরম ভাবে, এটা একটা প্রপার্টি, মানে এ বি কে ফার্স্ট গুণ করে যদি পি এর সাথে গুণ করি যে পাবো, বি আর পি কে গুণ করে তারপরে এর সাথে এটাকে গুণ কর, সেম পাবো। এটা একটা ম্যাট্রিক্সের কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, গুণের, ঠিক আছে, এটা কিন্তু গুণের ম্যাট্রিক্সের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। যাই হোক চল 2 নম্বর, 2 নম্বর যেটা এক্ষুনি বলে এলাম, এ আর বি কে যদি গুণ করি, বি আর এ কে গুণ করি, এই চিহ্নটা কিন্তু নট অলওয়েজ, নট অলওয়েজ, কি বোঝা গেছে? এখানে কিন্তু অসমান হতে পারে, বোঝা গেছে, সমান কিন্তু সবসময় না, যদি সমান হয় তখন বলেছিলাম কমিউটেটিভ, যদি সমান না হয় তখন কমিউটেটিভ নয়, আর যদি এখানে একটা মাইনাস বসে যায় তখন অ্যান্টি কমিউটেটিভ, যেটা এক্ষুনি বললাম। যাই হোক, 3 নম্বর প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি এটা, 3 নম্বর। আচ্ছা আমাকে এটা বল, আমরা বীজগণিতে করতাম কি, ধর 5x সমান 5y আছে, আমরা এখান থেকে বলতে পারতাম না যে x আর y সমান, এটা থেকে বলতে পারতাম, বা এরকম ধরে এরকম থাকতো, ধর এরকম আছে, ধর এরকম আছে, এ এক্স সমান এ ওয়াই, এখান থেকে আমরা কি বলতাম, এক্স সমান ওয়াই, মানে অ্যাকচুয়ালি এখান থেকে এটা একটা ক্যান্সেল করে দিতাম, দিয়ে বলতাম তো, এটা ছিল নর্মাল আমাদের ওই ম্যাথামেটিক্স এর নিয়ম, কিন্তু আমরা করছি এখানে ম্যাট্রিক্স, তাই যদি কোনো ক্ষেত্রে ধর সি ইন্টু একটা ম্যাট্রিক্স, মানে সি বলতে আসলে একটা ম্যাট্রিক্স, কিন্তু সি বলতে কিন্তু একটা ম্যাট্রিক্স, ধর এ সি একটা ম্যাট্রিক্স, এও একটা ম্যাট্রিক্স, এদেরকে গুণ করা হলো, যদি সি আর বি কেও গুণ করি, সি আর এ কে গুণ করে আর সি আর বি কে গুণ করে যদি আমরা সমান পেয়ে যাই না, যদি সমান পেয়ে যাই, এটার থেকে কিন্তু আমরা এটা বলতে পারবো না, কারণ আমরা এটা ম্যাট্রিক্স পড়ছি, আমরা ওই নর্মাল বীজগণিত করছি না, ম্যাট্রিক্স করছি, যেখানে এটা থেকে আমরা বলতে পারবো না যে এ আর বি সমান, কারণ এমনও কিছু এক্সাম্পল আছে, তুই বি আর এ কে আলাদা নে আর সি নে একটা, গুণ করে এমন হবে দুটো সমান আসবে, মানে এখানে সমান পাবি, এমনও সি আছে, ঠিক আছে, এমনও সি আছে, এক্সিস্ট করে, তাই জন্য কিন্তু এটা মনে রাখবি, ভালো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর, 4 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট, 4 নম্বর আরো ইম্পর্টেন্ট। আচ্ছা এই ম্যাট্রিক্সটার নাম কি, এই ম্যাট্রিক্সটার নাম কি, যে ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্ট জিরো, যে ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্ট জিরো তার নাম কি হয়, জিরো ম্যাট্রিক্স। যে কোনো নন জিরো ম্যাট্রিক্স, মানে যে কোনো নন জিরো ম্যাট্রিক্স বলতে জিরো ম্যাট্রিক্স নয়,
মানে এইরকম ম্যাট্রিক্স না, এমন একটা ম্যাট্রিক্স ধর এ, এ ওর সাথে যদি আমি একটা জিরো ম্যাট্রিক্স গুণ করে দিই, যদি আমি ওর সাথে একটা জিরো ম্যাট্রিক্স গুণ করে দিই, করলেই জিরো ম্যাট্রিক্স পাবো, করলেই জিরো ম্যাট্রিক্স পাবো। মাথায় ঢুকেছে কি বলছি আমি? যদি একটা ম্যাট্রিক্স মানে গুণ পসিবল হলে তখন বলছি, তার সাথে যদি আমরা একটা জিরো ম্যাট্রিক্স গুণ করি, আমরা জিরো ম্যাট্রিক্স পাবো। ওকে, বোঝা গেছে? 4 নম্বর হলো। 5 নম্বর আরেকটু ভাইটাল, আরো ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রপার্টি। আচ্ছা, এই ম্যাট্রিক্সের নাম কি সবাই বল? একটু কুইক করছি কারণ সময়টা অনেক হয়ে গেছে। এই ম্যাট্রিক্সটার নাম কি? এই ম্যাট্রিক্সটা, এটার নাম কি? প্রত্যেকে রেসপন্স, প্রত্যেকের রেসপন্স চাই। এর নাম কি? যে ম্যাট্রিক্সের সমস্ত ডায়াগোনাল এলিমেন্ট 1, এটা তো প্রিন্সিপাল ডায়াগোনাল, এটাও তো প্রিন্সিপাল ডায়াগোনাল, সব তো 1। নাম কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। নাম কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রপার্টি কি? এই সমস্ত ম্যাট্রিক্সগুলোকে আই দিয়ে লেখা হয়। কি দিয়ে? আই দিয়ে। আইডেন্টিটি ম্যাট্রিক্স তো আই দিয়ে লেখা হয় ম্যাট্রিক্সগুলোকে। তো এর যে প্রপার্টিটা, দুর্দান্ত প্রপার্টি, সবাই লিখে নে। হুম। তবে হ্যাঁ, এখানে একটা মনে রাখবি, ভাবছি এটাও করলে কিন্তু মানে এটাও আসবে কিন্তু, মানে জিরোকে আমরা এপাশ থেকে গুণ করি বা এপাশ থেকে গুণ করি, কোনো ফারাক পড়ে না, সেম আসবে। ঠিক আছে? কেমন ভাবে যদি একটা ম্যাট্রিক্স এ নিই, তার সাথে আমরা i কে যে পার থেকে গুণ করি, i কে দেখ একবার এপার থেকে করেছি, এবার এখানে দেখ এপার থেকে করেছি, সেম আসবে। এবং কি আসে জানিস? এ ম্যাট্রিক্স কে ফিরিয়ে দেয়। এমন ম্যাট্রিক্স, এমন একটা ম্যাট্রিক্স যে ওর সাথে যা গুণ হতে যাবে ও কিন্তু তাকেই ফিরিয়ে দেবে। মানে এ হচ্ছে সেই রকম প্রেমিক যে কারোর সাথে ওই রকম জড়াতে চায় না। ঠিক আছে? সেই রকম প্রেমিক। আর এ তাকে জড়িয়ে ডাব্বা খাইয়ে দেবে, জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে? তাকে জড়িয়ে তাকে পুরো ঘেঁটে দেবে, জিরো ম্যাট্রিক্স। আর এ কি করবে? তাকে কোনো চেঞ্জ করবে না, জোড়াবে, তার সাথে জোড়াবে। মানে আইডেন্টিটি প্রপার্টি রয়েছে এর মধ্যে, মানে সে তাকে বদলাবে না। প্রত্যেক ব্যক্তি কিন্তু এরকমই লোকেরই প্রয়োজন হয়, যাতে করে তার কোনো চেঞ্জ হবে না। সেটা আমি কি, যে কেউ, প্রত্যেকের কিন্তু এইরকমই লোককেই পছন্দ, যারা অন্যজনকে চেঞ্জ করবে না বা তার উপর কোনো হার্মফুল হবে না। এটা হচ্ছে সেই আইডেন্টিটি ম্যাট্রিক্স, যে কারোর প্রতি হার্মফুল হবে না। আর এ হচ্ছে সেই বদমাস ম্যাট্রিক্স, বা একে ম্যাথামেটিক্স এর ভাষাতে আমরা ঘোষ্ট বলতে পারি। জিরোকে বলা হয় ঘোষ্ট, তেমন ভাবে এখানে জিরো ম্যাট্রিক্স কেও ঘোষ্ট বলতে পারি। ঠিক আছে? এগুলোই ছিল দুর্দান্ত প্রপার্টি। আর একটা প্রপার্টি আমি মিসড করে যাইনি, সেটা এবারে বলবো। সেটা হচ্ছে এটা, ধর ধর আমি একটু অ্যালজেব্রা মানে তোর পুরনো থেকে আসি, ক্লাস 8-9 থেকে আসি, ওখান থেকেই বলছি আমি, 8-9 এর জিনিসপত্র থেকে বলছি। দেখ, বুঝবি জিনিসটাকে বুঝবি কিন্তু। ঠিক আছে? এটাই কিন্তু লাস্ট প্রপার্টি, এটাই লাস্ট। ধর এক্স আর ওয়াই কে গুণ করতে জিরো পাচ্ছি, আমরা এখান থেকে কি লিখতাম বলতো? এখান থেকে লিখতাম না যে হয় এক্স জিরো, বা বা লিখতাম আমরা ওয়াই জিরো, ওর মানে বা। তো আমরা লিখতাম না এরকম, এইগুলোকে যদি গুণ করে আমরা জিরো পাই, তার মানে এটা বোঝাচ্ছে না এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একটাকে জিরো হতেই হবে, তবেই কিন্তু গুণ করলে জিরো পাবো। ম্যাট্রিক্স এই প্রপার্টিকে ভেঙে দিয়েছে, ম্যাট্রিক্স এই বীজগণিতের এই প্রপার্টিকে ভেঙে দিয়েছে। মানে মানে 6 নম্বর প্রপার্টি যেটা কি বলছে, ধর এ আর বি কে গুণ করলে জিরো পেয়েছিস, এর মানে কিন্তু এটা বোঝাচ্ছে না যে এ ও জিরো আর বি ও জিরো, এটা কিন্তু বোঝাচ্ছে না। এই দুটো ম্যাট্রিক্স নন জিরো হতে পারে, কিন্তু গুণ করলে জিরো ম্যাট্রিক্স চলে আসবে। আমি একটা উদাহরণ দেবো, দেখবি দুটো ম্যাট্রিক্স জিরো না, কিন্তু গুণ করলে জিরো চলে আসবে। দেখাচ্ছি, দেখাচ্ছি।
এটা মুছে দিই। ঠিক আছে, সবার নিচে লেখা হয়েছে। আমি এটাকে একটু দেখাই, এই জিনিসটাকে, এটাকে নিয়ে এরম ভাবে 0 3 0 0। ঠিক আছে, আচ্ছা এটা কি জিরো ম্যাট্রিক্স? সব তো জিরো না, তাহলে এ নন জিরো ম্যাট্রিক্স একটা। আচ্ছা এবার বি কেনে এরম ভাবে, দাঁড়া এক সেকেন্ড 0 2 0 0, দাঁড়া তাহলে একটু দেখে নি। 0 2, গুণ করে দেখ তো কি আসে, এ আর বি কে গুণ কর। প্রথমে দেখ, এ ম্যাট্রিক্সটা কি জিরো ম্যাট্রিক্স? একদমই না, কারণ 3 আছে। বি ম্যাট্রিক্সটা কি জিরো ম্যাট্রিক্স? এইগুলো জিরো হলেও 2 আছে, তাই এটা জিরো ম্যাট্রিক্স না। গুণ করে দেখ কি আসে। এটার সাথে এটাকে গুণ করলে 0, এটার সাথে এটাকে গুণ করলে, আচ্ছা এখানে চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। এর এক্সাম্পলটা আমার বানানো আছে, এইটা নিলে বেটার হবে। 3 2 0, আর এখানে 3 গুণ করলে দেখ কি হয়। এটার সাথে এটা গুণ করলে 0 আসবে, এটার সাথে এটা গুণ করলে সেটাও 0, এর সাথে এটা 0 0। দেখ গুণ করলে 0 চলে আসছে। দুটো ম্যাট্রিক্স 0 না, কিন্তু তাদের গুণফলটা একটা জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাই কিন্তু ম্যাট্রিক্সের মেন মহান বা গুরুত্বটা, যে বীজগণিতের এই নর্মাল জিনিসগুলো ভেঙে দেয়। ঠিক আছে, তাই জন্য এগুলো করা খুবই জরুরি। তো আজকে এতটা, নেক্সট ভিডিওতে পরের ম্যাট্রিক্সের গুণ করে দিলাম। ঠিক আছে, তারপরে এরপরে আর দুটো ভিডিও আসবে যেখানটায় ম্যাট্রিক্সের সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক বুঝে ম্যাট্রিক্সটা শেষ হবে।